হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে চুক্তিভিত্তিক আইটি কর্মচারীদের জন্য খুশির খবর। কারণ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের স্থায়ীকরণের একটা দিক দেখা যাচ্ছে, যেখানে চুক্তিভিত্তিক আইটি কর্মচারীদের সরাসরি পিএইচের অধীনে আনা হচ্ছে। কারণ কি রয়েছে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে রাখি যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচের দপ্তরে চুক্তিতে নিযুক্ত 365 জন তথ্য প্রযুক্তি কর্মচারীকে সরাসরি সরকারের অধীনে আনা হয়েছে। অর্থাৎ বিভিন্ন দপ্তরের যে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মচারী রয়েছেন তাদেরকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে আনা হয়েছে, অর্থাৎ পিএইচের ডিপার্টমেন্টের আন্ডারে আনা হয়েছে। এবং এখানে বলে রাখি, শুধু চুক্তিভিত্তিক কর্মচারীই নয়, এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন কোম্পানি বা আন্ডারটেকিং চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বিভিন্ন দপ্তরের চুক্তির ভিত্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি আইটি কর্মচারীদের সরাসরি সরকারের অধীনে আনার জন্য এই কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থার দপ্তর আবেদন করেছেন। পাশাপাশি বলা যায় যে 2020 সালে নির্দেশিকা জারি হয়েছিল যে চুক্তিভিত্তিক আইটি কর্মচারীকে সরাসরি সরকারের অধীনে আনতে হবে, এবং সেই কথা মতো কিন্তু তারা এনেছেন সরাসরি সরকারের অধীনে। পরবর্তীকালে দেখা গিয়েছে যে অর্থ দপ্তর থেকে এই কর্মীদের বেতন বৃদ্ধি ও বেতন বৃদ্ধির হার নির্ধারণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অর্থাৎ চুক্তিভিত্তিক অনেক তথ্য প্রযুক্তি কর্মচারী রয়েছে যাদের অর্থ দপ্তর থেকে বেতন সংক্রান্ত বৃদ্ধির কিন্তু হার নির্ধারণ করতে বলা হয়েছিল। সেই ব্যাপারে একটা নির্দেশিকা জারিও করা হয়েছিল, কিন্তু এই ধরনের কর্মীদের বেশ কিছু দপ্তরে এখনও সরাসরি সরকারের অধীনে আনা হয়নি। পিএইচ দপ্তরে অবশেষে সেটি করল। অর্থাৎ এতদিন পরে পিএইচ যে দপ্তর রয়েছে সেই দপ্তরে যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যাকে বলা হয় ডিইও, সেই ডাটা এন্ট্রি অপারেটরদের অবশেষে ভাগ্য ফিরল, কারণ তাদের সরাসরি সরকারের অধীনে আনা হলো এবং তাদের বেতন বৃদ্ধিও নির্ধারণ করা হবে অর্থ দপ্তর থেকে। কর্মীদের কাজে যোগদানের সময়ের ভিত্তিতে কত বেতন হবে নির্দেশিকায় তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং নির্দেশিকা অনুযায়ী বেতন নির্দিষ্ট না হলে তা কর্তৃপক্ষর নজরে আনতে বলা হয়েছে। অর্থাৎ বেতনের পরিমাণও কিন্তু নির্দিষ্ট একটা পরিমাণ করতে হবে, অর্থাৎ সমকাজে সমবেতনের মতো কিন্তু বেতন দিতে হবে। তো সে অনুযায়ী বেতন নিম্নতম 15,000 থেকে করে দিতে হবে তাদের বেতন। সে ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারিও করেছিল, কিন্তু সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। পরবর্তীতে দেখা গেছে যে রাজ্য সরকারের কর্মী সংগঠন প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুক্তিতে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন বাড়িয়ে সরকারের অধীনে আনার ব্যবস্থা 4 বছর আগেই হয়েছে। অর্থাৎ 4 বছর আগে বিভিন্ন যে তথ্য প্রযুক্তি কর্মচারী রয়েছিলেন তাদেরকে অলরেডি 4 বছর আগে সরকারের অধীনে আনা হয়েছে। কিন্তু বেশ কয়েকটি দপ্তর রয়েছে বা আদার্স ক্যাটাগরি রয়েছে যা এক শ্রেণীর আধিকারিক, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা গিয়েছে, যার ফলে সেই সব তথ্য প্রযুক্তি কর্মচারীকে কিন্তু সরাসরি সরকারের অধীনে আনা হয়নি। তবে দুঃখের বিষয় কিছু নয়, কারণ খুব শীঘ্রই হয়তো সমস্ত তথ্য প্রযুক্তি কর্মচারীকে তাদের সরকারের অধীনে বেতন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বেনিফিটস দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি বেরিয়েছে তো দেখতেই পাচ্ছেন, বর্তমান পত্রিকার নিউজ পোর্টালে 25শে জুনের তারিখে কিন্তু নিউজটা প্রকাশিত হয়েছে, যেখানে চুক্তিভিত্তিক আইটি কর্মচারীদের কিন্তু সরকারি অধীনে আনা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন, অবশ্যই কমেন্টস করবেন, এবং কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন, এবং কোন কোন তথ্য প্রযুক্তি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলো সেটাও কমেন্টস করে জানাবেন। কারণ তথ্য প্রযুক্তি কর্মচারী বিভিন্ন দপ্তরে রয়েছে, যেমন এখানে
569টি 165 জন তথ্য প্রযুক্তি কর্মচারীকে সরাসরি সরকারের অধীনে আনা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করবে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।